জানো মাম, আমি দিদিকে কতবার বলেছি সরলা আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসতে, কিন্তু দিদি তো আমার কথা শোনেই না। আসলে কি জানো তো প্রীতি, আমার মা কখনো কারোর ওপরে বোঝা হয়ে থাকতে চাননি। মম, নমস্কার, আসুন আসুন প্লিজ। সেই কখন থেকে তোমাদের জন্য ওয়েট করছি। হ্যাঁ, এত লেট করলে কেন বলো তো? আর আদি আদি কই? আদি আসেনি? আমি আপনাদের জন্য জুস নিয়ে আসছি। আসলে আদি একেবারেই চাইনি যে আমাদের পরিবারের কেউ এই বিয়েতে আসুক আর কি। তোর ড্যাড থাকলে ওকে সামলে নিত, কিন্তু সে তো পার্টির একটা মিটিংয়ে ব্যস্ত। তুই মন খারাপ করিস না, আমরা তো এসছি। আচ্ছা ঠিক আছে, আমি আদিকে একটা ফোন করছি। হ্যাঁ, এই না না না, মানে ও এমনিতেও রেগে আছে, তুই ফোন করলে কি না কি বলে দেবে। ছাড় না, ওকে ওর মতন থাকতে দে। মম, এভাবে কতদিন চলবে বলো তো? আরে বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখিসনি তোর বাবা মনের মধ্যে কত রাগ পুষেছিল, এখন দেখ সমস্ত রাগ কেমন মুছে গেছে। দেখবি ধীরে ধীরে আদিরও সমস্ত রাগ মুছে যাবে। সময় সব কিছু ঠিক করে দেয়। সেই প্রীতি, আজকের এই আনন্দ অনুষ্ঠানে ওসব কথা ভেবে আর মন খারাপ করে কাজ নেই প্রীতি। আচ্ছা চল, তোর শাশুড়ির সাথে দেখা করি। হ্যাঁ মম, এসো। মা, হ্যাঁ, এই যে। নমস্কার দিদি। খুব ভালো আয়োজন হয়েছে। থ্যাংক ইউ। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। প্রীতি, হ্যাঁ মা। ওদের একটু বসার ব্যবস্থা করো। হ্যাঁ মা। মম, এসো। হ্যাঁ, মম, এসো। আলটা পড়লাম না এসো। করলাম, তুমি কোথায় বসবে দেখলে? বলো তো? আরে ওই তো বড়দিরা, এদিকে এসো। দিদি, মা, কেমন আছেন আপনারা? ভালো আছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। মম, ইনি সরলা আন্টি, দিদির মা। নমস্কার। নমস্কার নমস্কার। বসুন না। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার সাথে তো আমার প্রথম আলাপ। আগে নিশ্চয়ই আমাদের দেখা হয়নি। হ্যাঁ, আসলে আন্টি কাজে ব্যস্ত থাকে, তাই আমাদের বাড়িতেও আসা হয় না। ও আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি আসলে ওই বাড়ি বাড়ি কুকের কাজ করে। মানে আপনি রান্নার লোকের কাজ করেন, তাই তো? প্রীতি, শান্তনু তোমাকে পালিয়ে বিয়ে করার পর এমন একটা পরিবারে তুললো, সেই সঞ্চিতা, এটা কি ধরনের ব্যবহার? এভাবে মানুষকে বিচার করা যায়? দেখো, মানুষের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তা দিয়ে মানুষ ছোট বড় হয় না। মানুষ ছোট বড় হয় তার স্বভাবে। আর তাছাড়া উনি এখনো কাজ করে যাচ্ছেন, এটা এটা শুনেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার অবস্থা দেখুন, আমি না বাড়ির কাজকর্ম ঠিক করে উঠতে পারি না। জানো মম, আমি দিদিকে কতবার বলেছি সরলা আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসতে, কিন্তু দিদি তো আমার কথা শোনেই না। আসলে কি জানো তো প্রীতি, আমার মা কখনো কারোর ওপরে বোঝা হয়ে থাকতে চাননি। তাছাড়া বাড়িতে বেকার কোনো কাজ না করে বসে থাকার চেয়ে বাড়ির বাইরে গিয়ে যে কোনো রকম কাজ করার মধ্যেই তো একটা আনন্দ থাকে। যদিও সবাই সেটা বোঝে না, বোঝার কথাও নয়। হ্যাঁ, আমার মা গরিব, কিন্তু স্বাবলম্বী, তাই খেটে খান।